এই বুক আজ দিয়েছে, আমি দুই সাইডে ভাগ করে সংখ্যা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? শুনছেন আমি কি বলছি? এখানে ইংরেজি নাম্বার বসিয়ে দিয়েছি, এখানে বাংলা সংখ্যা বসিয়ে দিয়েছি। 11 থেকে 20 আর 11 থেকে 20 বানান লিখুন এই বই দেখে, ঠিক আছে? হয়ে গেলে আমাকে বলবেন। হ্যাঁ ঠিক আছে সোনা, লিখে নিন। আজ সকালে সোনা পড়তে গিয়েছিল ওর প্রাইভেট বুক আছে, তো সিলেবাস অনুযায়ী যে খাতার কাজগুলোকে লিখতে দিয়েছিল সেগুলোকে আমি সন্ধ্যাবেলা বসিয়ে লেখাতে শুরু করে দিয়েছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। আমি লেখা হয়েছে 11 থেকে 20 আর 11 থেকে 20 পর্যন্ত বানান করে পড়ুন। একটু চলে আসুন, এখন অনেকগুলো সাবজেক্টে খাতার কাজ বাকি রয়েছে, বলছি পরে। 1 1 11 আগে সংখ্যায় বলুন। VEN ভ্যান। 1 to 12 TW EL VE 12 1 3 13 THIR TEEN 13 1 4 14 FOUR TEEN 14। হাতের লেখাটা আজকে ভালো হয়েছে আগের থেকে। 1 5 15 FIF ভি লিখেছেন কেন? 5 লিখেছেন কেন? ভি মুছুন, FIF হবে। FIF 5 লিখতে বলেছি, 15 FIF হবে। FIV 5 লিখেছেন আপনি, FIV টা মুছুন, ভি আর ইটা মুছুন। ফ্রেশ করে মুছুন, ফ্রেশ করে মুছুন, আগে বোঝা যাচ্ছে। ভি 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 কোনটা মুছুন, FIF লিখুন ওখানে, F আর কিছু না। Fটা ঠিক করে লিখুন, কি করে লিখেছে না? নিচের দাগটা একটু লম্বা লম্বা করুন, এবার পড়ুন। FIF TEEN 15, তাহলে 1 5 15 1 6 16 SIX TEEN 16 1 7 17 SEVEN। একা পড়ুন, একা পড়ুন, হচ্ছে না পড়া। তারপরে বলুন 18 কত? বানান করুন, আঙুল দিন। পড়ছে দেখো তো, ভুল ভাল করে পড়ছে। এই হচ্ছে না, আমার সঙ্গে বলুন, পড়ুন। 18 18 EIGH TEEN 18 19 19 NINE 9 TEEN 19 20 20 TWEN TY 20। এবার 11 থেকে পড়ুন, 11 থেকে পড়ুন। 1 10 1 11 গয়াকার রয়কার একদম 12 গয়াকার রয়কার 12 গয়াকার রয়কার রয়কার হবে। 1 10 3 13 তয়কার বলে, তয় আকার নাকি? মারবো কিন্তু এবার বদমাস করলে। তয়কার রয়কার 13 1 10 4 14 চয়কার 1 10 5 15 55 একার রয়কার 15
বলুন 1 10 6 16 মধ্যাহ্ন ষ ওকার লয় ওকার 16 1 10 7 17 দন্ত স তয়কার রয়কার 17 1 10 8 18 আ ঠয়াকার রয়কার 18 1 10 9 19 হর্ষ দন্তার নয় হর্ষি তালবস্য 19 2 0 20 কয় হর্ষু ডয় শূন্য রয় হর্ষি 20 মনে থাকবে তো? অন্য সাবজেক্টে কি কাজ দিয়েছে বু বার করুন দেখি। মনে হয় জিকে বইয়ের প্রশ্ন দিয়েছে বু দেখি। এখানে বলেছে আমাদের জাতীয় পাখির নাম কি? নাম কি আমাদের জাতীয় পাখির নাম? ময়ূর। সাঁতার কাটতে পারে কোন পাখি? আর কোন কোন পাখির ডিম আমরা খাই? ওগুলো লিখুন, লেখা হয়ে গেলে আমাকে বলবেন, ঠিক আছে? বন্ধুরা, এখানে সোনার একটা খাতার কাজ লেখা কমপ্লিট হয়ে গিয়েছিল, তো সেটা লেখা হয়ে যাওয়ার পরে সে আমাকে পড়িয়েও শুনিয়েছিল। তো তারপরে আরও অন্যান্য খাতার কাজ বাকি ছিল, তো তার থেকে আবার একটা একটা করে খাতা নিয়ে লিখতে শুরু করে দিয়েছিল। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn. আছে এদিকে বইয়ের প্রশ্ন, চলে আসুন একটু পড়ুন। সব পড়িয়ে দিতে হবে নাকি? এখানে বলা হয়েছে আমাদের জাতীয় পাখির নাম কি? কি লিখেছেন আপনি? ময়ূর। বানান করুন। দীর্ঘ র, ময়ূর। তাহলে ময়ূর বানান কি? ম অন্তুস্থায় দীর্ঘ র, ময়ূর। এখানে বলা হয়েছে সাঁতার কাটতে পারে কোন কোন পাখি? কোন পাখি? কি লিখেছেন আপনি? ময়ূর। শুধু ময়ূর। সাঁতার কাটতে পারে ময়ূর? না, ময়ূর না। কি? হাঁস। কি লিখেছেন বানানটা? হয় চন্দ্রবিন্দুর আকার হাঁস। তাহলে সাঁতার কাটতে পারে কোন পাখি? হাঁস। হয় চন্দ্রবিন্দুর আকার দন্ত স, হাঁস। বলুন কোন কোন পাখি ডিম আমরা খাই? মুরগি আর হাঁস। বানান করুন, বানান করুন। এখানে হয় চন্দ্রবিন্দুর আকার দন্ত স, হাঁস। আর ময়হস্যু, ময়হস্যু র গয়দীর্ঘি, মুরগি। তাহলে কোন কোন পাখির ডিম আমরা খাই? হাঁস আর মুরগি। মনে থাকবে তো? মনে থাকবে? আচ্ছা, বাংলা বইটা বার করুন দেখি। বাংলা বইয়ে কি কাজ রয়েছে দেখি। মনে হয় বাংলা বইয়ের কাজ দেখুন। এখানে বউ বলেছে শব্দ গঠন করতে হবে, ঠিক আছে? দেখুন, এই যে এই গোল এর ভিতরে ত আছে না, তয় হস্যি তি, এই তি দিয়ে এই তিনটে শব্দ যোগ করে আপনাকে তিনটে শব্দ তৈরি করতে হবে। এরকম তয় হস্যি তি লক অলক তি লক। এখানে লিখুন, বলে দিচ্ছি। না বই দেখে না, আমি বলে দিচ্ছি, ছাড়ুন। বুঝতে পারবেন না কিন্তু পরীক্ষার সময়। মাথায় মাত্রা দিন। এখানে এই 1 নাম্বার, এখানে মাত্রা দিন। লিখুন, তয় হস্যিটা দিন, তয় হস্যি তি, এ লক এর সাথে যোগ করে দেন, লক অলক ক তিলক। আবার দিন এখানে, এখানে তয় হস্যি তি, এই তিটা 3 বার লিখবেন। তয় হস্যি রতি 3। আবার লিখুন তয় হস্যি সামনে দিয়ে, তয় হস্যি দিন আবার একটা। হ্যাঁ, এটা কি বলতো? তয় হস্যি ময় হস্যি রতি মির, তিরিম না তিমির। সব উল্টো উল্টো করে বলছে। তয় হস্যি ময় হস্যি র, তাহলে আমরা কি শব্দ তৈরি করেছি? তিলক। বলুন তিলক।
তিতির তিতি আর তিমির। আচ্ছা, এখানে ঠিক ওই রকম করে শব্দ তৈরি করতে হবে। এটা হচ্ছে 3 অক্ষরের শব্দ, ঠিক আছে? হর্ষইকার যোগে 3 অক্ষরের শব্দ। এটা হচ্ছে হর্ষইকার যোগে 4 অক্ষরের শব্দ। এই দিন দিয়ে সব শব্দ তৈরি করুন। দিন দই হস্তি দন্তান্ন দিন কয়াকাল লকাল বেকার লোকাল দিনকাল। দিনকাল আবার লিখুন দয় হর্ষি দন্তান্ন দিন দই হস্তি দন্তান্ন দিন রয়াকার তরাত রেখাত তরাত রয়াকাল লিখুন রয়াকার ত তরাত দিন রাত রাত লিখুন দয় হর্ষি দন্তান্ন দিন। আবার লিখুন দই হস্তি লিখুন দন্তান্ন দিন লয় হর্ষি পয়সী লিপি দই হস্তি পয় হর্ষি ওই হস্তি লিপি দিন লিপি মনে থাকবে? তাহলে আমরা দিন দিয়ে 3টি শব্দ তৈরি করেছি। সেগুলি হলো, বলুন, দিনকাল, দিনকাল আঙুল দিন এখানে, দিনকাল দিনরাত দিনলিপি। মনে থাকবে তো সোনা? দিনকাল দিন হ্যাঁ, এবার ড্রয়িংটা বার করুন। ড্রয়িংটা হয়ে গেলে আপনার ছুটি, ঠিক আছে? রাত দিন মানে ড্রয়িংটা কমপ্লিট করুন সুন্দর করে, ঠিক আছে? ওই চৌকো বক্স দিয়েছে, লাল রং হবে, রংটা কমপ্লিট করে আমাকে বলবেন, ঠিক আছে? তো বন্ধুরা, অবশেষে এখানে সোনার সব খাতার কাজগুলোকে লিখিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে ড্রয়িংটা বাকি ছিল, তো সেটা ওকে করিয়ে নিয়ে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ছোট্ট ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি ঠিক করে ড্রয়িংটা করতে পারছিলেন না বলে আমি একটু ঠিক করে দিয়েছি, ঠিক আছে? নিন, গুছিয়ে নিন তাহলে। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।